আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজটা একটু বাড়ায় দেওয়া লাগবে আমার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا صلى الله تبارك وتعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وعن عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. رواه البخاري. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم. সবাই মুহাব্বতের সাথে একবার দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাস সরওয়ারে কায়নাত
রহমাতুল্লিল আলামিন আহমদে মুস্তফা হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাসে শুভ জন্মগ্রহণ করেছেন, এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করেছেন, সেই রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় আমরা আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি, বসতে পেরেছি। কোরআন ও হাদিস থেকে কিছু কথাবার্তা শোনার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই জন্য সকলেই কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আজকে রবিউল আউয়াল মাসের 11 তারিখ, আগামীকাল রবিউল আউয়াল মাসের 12 তারিখ। গত বছর ঠিক এই দিনগুলোতে আমরা মিলাদুন নবী এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আল্লাহ রসুলের জন্মপূর্ব অলৌকিক ঘটনাবলী, যেটিকে ইতিহাসবিদগণের পরিভাষায় ইরহাসাত বলা হয়, সেই ইরহাসাত সহ আল্লাহ রসুলের এই ধরায় আগমনের আলামতগুলো সহ আল্লাহ রসুলের জন্মের পরবর্তী হালত, শৈশবকাল, কিশোরকাল, যৌবনকাল, এরপরে নবুয়ত প্রাপ্ত হওয়া, এরপর মক্কা থেকে মক্কায় দ্বীনি দাওয়াত ছড়িয়ে দেওয়া, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কাফেরদের নানান জুলুমের শিকার হওয়া, এরপর মেরাজ, তায়েফের সফর, আবিসিনিয়ায় হিজরত, হাবশায় হিজরত, অবশেষে আল্লাহ রসুলের সেই প্রাণপ্রিয় জন্মভূমি মক্কা থেকে মদিনায় হিজরত, মদিনায় গিয়ে রাষ্ট্র গঠন, আল্লাহর রাস্তায় জিহাদ এবং ছোট বড় যে সমস্ত যুদ্ধ সংগঠিত হয়েছে, যেগুলোতে আল্লাহ রসুল উপস্থিত ছিলেন, বদর, ওহদ, খন্দক, যেটাকে আহজাব বলা হয়, এগুলো সহ বিস্তারিত আলোচনা হয়েছে। আল্লাহ রসুলের ইন্তেকাল, কিভাবে তিনি ওয়াফাত লাভ করলেন, কারা কারা তাকে দাফন করলেন, কিভাবে দাফন করলেন, কি অসুস্থতায় ভুগতেছিলেন, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তাই এই বছর আমরা একদম বিশদভাবে বিস্তারিত আলোচনা করাটা উচিত মনে করতেছি না, চর্বিত চর্বণ হবে। একই কথা বারবার বললে যারা শ্রোতা আছে তারাও বিরক্ত হবে, বা একবার যেহেতু একটা বিষয় আলোচনা হয়েছে তাহলে ভিন্ন বিষয় বললে উপকৃত হওয়া যায়। তো যাই হোক, তারপরেও আগামীকাল 12ই রবিউল আউয়াল, আল্লাহ রসুলের জন্ম তারিখ, তিনি যে তারিখে জন্মগ্রহণ করেছিলেন, প্রসিদ্ধ একটা মতামত হলো তিনি রবিউল আউয়াল মাসের 12 তারিখ জন্মগ্রহণ করেছেন। তো কিছু কথা এমন আছে যে মানুষের মুখে মুখে প্রসিদ্ধ হয়ে যায়, কিন্তু বাস্তবতা ভিন্ন, বিশুদ্ধ ভিন্ন। অর্থাৎ প্রসিদ্ধ হইলেও বিশুদ্ধ না, আর কিছু কথা বিশুদ্ধ কিন্তু প্রসিদ্ধ না, মানুষের কাছে প্রসিদ্ধ হয় না। যেমন কিশোরগঞ্জে একটা মসজিদের নাম হয়তো সবাই শুনছেন, পাগলা মসজিদ, নাম শোনেন নাই? পাগলা মসজিদ। 3 মাস পরে পরে দান বাক্স খুলে দেখা যায় যে এই মসজিদে 10 কোটি, 12 কোটি, 15 কোটি টাকা দান বাক্স থেকে পাওয়া যায়। পাগলা মসজিদ, পাগলা মসজিদ নামে তো লোকমুখে প্রসিদ্ধ, সবাই জানে এটা হলো পাগলের মসজিদ। একটা পাগল ছিল, পাগলের নাম হলো শহীদ পাগলা। তো সেই শহীদ পাগলা নাকি এই মসজিদ সর্বপ্রথম নির্মাণ করছিল, অথবা তার মাধ্যমেই এই মসজিদ শুরু হয়েছিল, এই জন্য এই মসজিদের নাম হইল পাগলা মসজিদ। এটা সবাই জানে, শহীদ পাগলার মসজিদ। তো শহীদ আর কেউ না বলে পাগলা মসজিদ বলে, কিন্তু বিষয়টা পুরাটাই হইল ডাহা, মিথ্যা। শহীদ পাগলার সাথে এই মসজিদের কোনো সম্পর্ক নাই। বরং যারা এই মসজিদ দান করেছিলেন তাদের নাম ভিন্ন। এই মসজিদের জায়গা যারা দিয়েছিলেন, পাশে একটা নদী আছে। তো যাই হোক, ওই আস্তে আস্তে কালের আবর্তনে পাগলা মসজিদ নাম হয়ে গেল।
লোকমুখে প্রসিদ্ধ হয়ে গেল যে শহীদ পাগলার নামে এই মসজিদে যে কোনো দান যে নিয়তে দান খায়রাত করবে, সদকা করবে, মান্নত করবে, সেই মান্নত কবুল হয়ে যায়। মানুষের মুখে প্রসিদ্ধ হয়ে গেছে। আর বাঙালি হইল সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর আবেগী জাতি। মানে বাস্তবতা কি এটা না বুঝে মানুষের মুখে যেটা শুনবে সেটাই বলতে থাকবে, সেটাই করতে থাকবে, বাস্তবতা যাচাই বাছাই করার সুযোগ পায় না। তো যাই হোক, এইরকম ভাবে আল্লাহ রসুলের জন্ম তারিখ 12ই রবিউল আউয়াল, এইটাও প্রসিদ্ধ হয়ে গেছে। কিন্তু আসল 12 তারিখ আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন এটা বিশুদ্ধ মতামত নয়। এই বিষয়ে ইতিহাসবিদগণ, মুহাদ্দিসিনে কেরাম, তাদের বিভিন্ন মতামত আছে। এর মধ্যে সবচাইতে বিশুদ্ধ মতামত যেটা, সেটা হলো রবিউল আউয়াল মাসের 9 তারিখে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছে। এটা হলো সবচাইতে বিশুদ্ধ মতামত। কিন্তু বিভিন্ন বইয়ের মধ্যে, বাংলা বইয়ে, স্কুলে বা সরকারি ছুটি 12ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছুটি দেয়। তো 12 রবিউল আউয়াল এটা প্রসিদ্ধ হয়ে গেলেও বিশুদ্ধ না। তো এই 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমাদের এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ বেশ কিছু পৃথিবীর কিছু কিছু দেশের মধ্যে একটা ঈদ উদযাপন হয়। এটার নাম হইল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী, অর্থাৎ আল্লাহ রসুলের জন্ম উৎসব, জন্মের উৎসব পালন করে তারা খুশি, আনন্দ, উল্লাস করে। তো এই বিষয়ে প্রথম কথা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই পৃথিবীতে আগমন করেছেন, এই দিনটা পৃথিবীর ইতিহাসে সবচাইতে দামি দিন ছিল, সবচাইতে মহান দিন ছিল, আজিম দিন ছিল, সবচাইতে বরকতময় দিন ছিল। এটাতে কোনো সন্দেহ নাই। সবাই ঐক্যমত, সবাই বলে যে বরকতের দিন। এই দিনটা, যে দিনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীর আগমনে, এই দিনে জন্মগ্রহণ করার মাধ্যমে এই অন্ধকার পৃথিবীকে আল্লাহ তাআলা দ্বীনের নূরে, ইমানের নূরে নূরান্বিত করে দিয়েছেন, অন্ধকারকে বিদূরিত করে দিয়েছেন, জাহিলি সমাজকে ধ্বংস করে ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত করেছেন এই নবী আরবী, নবী রহমত, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর জন্য। শুধু মানুষ নয়, পশু পাখি, বৃক্ষ, তরুলতা যা কিছু আছে সব কিছুর জন্য আমাদের নবী হলেন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া মায়া তার ভিতরে দিয়েছিলেন যে কাফেররা, গত বছর আপনারা শুনেছেন যে আল্লাহ রসুলকে কতভাবে নির্মমভাবে কষ্ট দিয়েছে, কত কষ্ট দিয়েছে। বাইতুল্লাহতে আল্লাহ রসুল নামাজ পড়তে গিয়েছেন, কাফেররা উটের নারী বুড়ি মাথার উপর ছেড়ে দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলমাজাজ একটা বাজার ছিল জাহিলি জামানায়, আরাফার ময়দানের কাছাকাছি। এরপরে হজের সিজনে মিনা, মুজদালিফা, আরাফা, এইগুলোতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যাইতেন। আবু জাহেল, আবু লাহাব, আল্লাহ রসুলের আত্মীয় স্বজনরাই তাকে দ্বীনের কাজে বাধা প্রদান করত। শুধু তাই নয়, আবু লাহাব, আবু জাহেল, তারা পেছন দিক থেকে আল্লাহ রসুলের পবিত্র দেহের মধ্যে পাথর নিক্ষেপ করত। কোনো কোনো বর্ণনায় এসেছে থুথু পর্যন্ত নিক্ষেপ করেছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আবু জাহেল, আবু লাহাবকে তাদের উত্তম পাওনা বুঝাইয়া দেন। জাহান্নামের সবচাইতে কঠিনতম জায়গার মধ্যে তাদের স্থান করে দেন, বলেন আমিন। এদের জন্য জাহান্নামের দোয়া করলে সওয়াব হবে, এদের জন্য জাহান্নামের দোয়া করলে সওয়াব হবে। আচ্ছা, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কাফেররা নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিভিন্ন সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করতে করতে শহীদ করে দিয়েছে। হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চোখের সামনে এই আরবের মরুভূমিতে
একদম উত্তপ্ত বালুর উপর শুয়াইয়া নির্যাতন করেছে। এমন কোনো নির্যাতন নাই যে নির্যাতন কাফেররা বাদ রেখেছে। তারপরেও আপনারা শুনেছেন আল্লাহ রসুল কারো নামে বুদ্ধ করেন নাই। তায়েফের ময়দানে আল্লাহ রসুল দাওয়াত দেওয়ার জন্য গেছেন। যখন আল্লাহ রসুলের নবুয়ত প্রাপ্তির 9ম বছর কিংবা 10ম বছর পার হলো, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। চাচা আবু তালেব তিনিও ইন্তেকাল করলেন। আল্লাহ রসুলের নবুয়তের প্রথম দিক দিয়ে আল্লাহ রসুলের সবচেয়ে বেশি সহযোদ্ধা এবং সহযোগী ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা এবং চাচা আবু তালেব, এই দুইজন। তো এই দুইজন একই বছরের মধ্যে পরপর ইন্তেকাল করলেন, যে কারণে সেই বছরকে বলা হয় আমুল হুজন বা সুখের বছর। আল্লাহ রসুলের উপর সুখ নেমে এসেছে। এরপরে কাফেররা আরো বেপরোয়া হয়ে গেছে। এতদিন তো আম্মাজান খাদিজাতুল কুবরা মক্কার সবচাইতে বড় শিল্পপতি মহিলা এবং আবু তালেব মক্কার সবচাইতে বড় নেতা এবং সর্দার। এই দুইজনের উসিলাই কোনো কিছু বলতে বা কোনো কিছু করতে তাদের দুঃসাহস তেমন হতো না। দূর থেকে ষড়যন্ত্র করত, দূর থেকে কষ্ট দেওয়ার পায়তারা করত। কিন্তু এই দুইজনের ছায়া যখন উঠে গেল, তখন কাফেররা তাদের নির্যাতনের মাত্রাকে বাড়াইয়া দিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে তায়েফ চলে গেলেন। মক্কাবাসীর উপর একদম নিরাশ হয়ে গেলেন যে এদেরকে বলতে বলতে দাওয়াত দিতে দিতে আর কোনো কাজ হচ্ছে না। আল্লাহ রসুল তায়েফ চলে গেলেন। তায়েফ যাওয়ার পরে মক্কাবাসীরা যে নির্যাতন করতে পারে নাই, যে বেয়াদবি এবং গুস্তাখি করতে পারে নাই, এর থেকে ডাবলের ডাবল বেয়াদবি, গুস্তাখি এবং নির্যাতন, জুলুমের শিকার হয়েছেন আল্লাহ রসুল তায়েফের মধ্যে। তায়েফের কাফেররা এর থেকেও, মক্কার কাফেরদের থেকেও বেশি নৃশংসভাবে আল্লাহ রসুলের উপর হামলা করেছে। আল্লাহ রসুলকে রক্তাক্ত করে দিয়েছেন। আল্লাহ রসুল রক্তাক্ত হয়ে যে বাগানের মধ্যে বসেছিলেন, আঙ্গুরের বাগান, সেই আঙ্গুরের বাগানে গিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আঙ্গুরের বাগানের মধ্যে আশ্রয় গ্রহণ করেছিলেন। ইতিহাসের সব কিছু এখানে লেখা আছে। তাহলে কাফেররা এমন নির্যাতন করেছে, তায়েফের কাফেররা, সাথে সাথে সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদুনা মিকাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলের দরবারে চলে আসছেন। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আদেশ করেন। তায়েফ যারা গেছেন কিংবা দেখছেন ভিডিওর মধ্যে, পুরা তায়েফ পাহাড় দিয়ে ঘেরা, পুরা তায়েফ পাহাড়ের আঁকা বাঁকা, একদম এই পাহাড়ের উপরে আবার নিচে, পাহাড়ের উপরে ডাইনে বামে, একদম পুরা তায়েফটাই পাহাড়, পুরা তায়েফই পাহাড়। খুব সুন্দর তায়েফের যে এনভায়রনমেন্ট, আবহাওয়া একদম বাংলাদেশের মতো। অথচ মাত্র 80-90 কিলো দূর হইল মক্কা শরীফ তায়েফ থেকে। তো ওই মক্কা শরীফের আবহাওয়া একদম প্রচণ্ড গরম, রাস্তা দিয়ে হাঁটা যায় না, এসি ছাড়া কোনো রুমে থাকা যায় না, মসজিদেও বসা যায় না, এত গরম মক্কার মধ্যে। কিন্তু তায়েফের মধ্যে একদম আবহাওয়া, বাংলাদেশের আবহাওয়া যেমন, একদম এরকম শীতল আবহাওয়া তায়েফ, খুব চমৎকার আবহাওয়া। তো যাই হোক, পুরাটাই পাহাড়ে ঘেরা এবং সমস্ত পাহাড়ের মধ্যে বিভিন্ন ফল, সবজি ইত্যাদি লাগানো আছে। তো হযরত জিবরাইল মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আদেশ করেন, একটু আদেশ করেন, এদের পাওনা আমরা বুঝাইয়া দেই, তায়েফের পাহাড়গুলোকে একটা আরেকটার সাথে লাগিয়ে দেই, এরা একেবারে চিরতর ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ রসুলের শরীর দিয়ে রক্ত ঝরতেছিল, একদম পা মুবারক। হযরতে সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার আব্বাজানের পা মুবারক জুতা এমনভাবে রক্তাক্ত হয়ে গেছিল যে পায়ের সাথে জুতা জমাটবদ্ধ হয়ে গেছিল, জুতা খুলতে পারতেছিলাম না, এমনভাবে রক্তাক্ত হয়ে গেছিলেন আল্লাহ রসুল। তো সেই রক্তাক্ত হওয়ার সময় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা এই অফার করলো যে এই কাফের বেঈমান যারা আপনাকে কষ্ট দিয়েছে, এদেরকে ধ্বংস করে দিব, এদের কোনো চিহ্ন অবশিষ্ট থাকবে না।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ। আল্লাহ রসুল বলতেছেন, আখরাজাল্লাহু মিন আসলাবিহিম যুররিয়াতান, যে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে এমন সন্তান জন্ম দিবেন, পরবর্তী প্রজন্ম আসবে যারা ঈমানকে গ্রহণ করবে, আমি নবীকে বিশ্বাস করবে, আমি নবীর সুন্নত অনুযায়ী জীবনযাপন করবে। আমি তাদের ধ্বংস চাই না, বরং আমি তাদের হেদায়েত কামনা করি। এই হইলেন দয়ার নবী, মায়ার নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো আল্লাহ রসুলের আগমন এই পৃথিবীতে, এটা সমস্ত মানুষের জন্যই সুসংবাদ স্বরূপ। একমাত্র দুঃসংবাদ স্বরূপ হইল শয়তান এবং শয়তানের অনুসারীদের জন্য। তবে আল্লাহর রসুলের আগমন, আল্লাহর রসুলের জন্ম, এই পৃথিবীতে নবীজির আগমন, সেটাতে আমরা কিভাবে খুশি উদযাপন করব, কিভাবে আমরা খুশি হব, কিভাবে এটা আমরা এই উৎসব পালন করব, এই বিষয়ে কোরআন ও হাদিসের নীতির বাহিরে যাওয়া যাবে না কোরআনের ভিতরে থাকতে হবে? আল্লাহর রসুলের দেওয়া পথ এবং পদ্ধতি অনুযায়ী চলতে হবে, এর বাহিরে যাওয়া যাবে না। কোনো কিছু আমার কাছে ভালো মনে হলো যে আল্লাহর রসুল আজকের দিনে আগমন করেছেন, 12ই রবিউল আউয়াল, প্রসিদ্ধ মতামত, তা আমি আল্লাহর রসুলের নামে মোহাব্বত করে কি করলাম, টাঙ্গাইল শহরে নিরালা মোড়ে গিয়ে সবচাইতে বড় কেকের দোকান থেকে একটা 1 লাখ টাকা দিয়ে একটা বিশাল বড় কেক বানাইলাম। এরপরে যখন রবিউল আউয়াল মাসের 12 তারিখ হবে, সকাল বেলায় একদম অনুষ্ঠান করে সবাইকে সামনে নিয়ে ছুরি একটা নিয়ে বললাম, হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ, হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ। তাহলে এটা কি আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী হইল? আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী হলো কেক কাটা? কেক কাটা, জন্মদিবস পালন করা, এগুলো হইল খ্রিস্টানদের রীতি। খ্রিস্টানদের বড়দিন, ঈদের দিন হইল 25শে ডিসেম্বর। তারা এই দিনকে বিশ্বাস করে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের জন্মদিন। নবীর জন্মদিন পালন করতে গিয়ে তারা এই দিন ঈদ উৎসব পালন করে। আর আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা ফি আয়াদিহিম, তোমরা ইহুদি নাসারা এবং তাদের অনুষ্ঠান, উদযাপন, উৎসব তারা যেভাবে করে, যে পদ্ধতিতে করে, যে পন্থায় করে, তোমরা এটার বিরোধিতা করো, তোমরা কখনো তাদের মতো করবা না। তাহলে কেক কাটা, এরপরে মোমবাতি প্রজ্বলন করা, এগুলো হইল খ্রিস্টানদের রীতি, খ্রিস্টানদের ধর্মীয় বিষয়। কিন্তু আল্লাহর কি গজব, এখন মুসলমানরা পর্যন্ত ওই নবীজির মুহাব্বত পালন করতে গিয়ে দেখা যায় অনেক সময় ভিডিওতে আসে, অনলাইনে আসে, যে আল্লাহ রসুলের নামে কেক কাটে। তাহলে আল্লাহ রসুলের নামে কেক কাটলে মুক্তি পাবে না আল্লাহ রসুলের সুন্নত মানলে মুক্তি পাবে? আল্লাহর রসুলের সুন্নত অনুযায়ী জীবন যাপন করলেই মুক্তি পাবে। আল্লাহর রসুলের সুন্নতের বাহিরে গিয়ে যত মোহাব্বত প্রকাশ করেন আর যাই করেন, কখনো সেটা হেদায়েত হতে পারে না, সেটা কখনো নাজাতের মাধ্যম হতে পারে না। আমাদের মনের মধ্যে অনেক সময় আসে, সুন্নত না কিন্তু কাজ ভালো, তো করলে সমস্যা কি? করলেই সমস্যা। আমার কাছে ভালো মনে হইল আমি করলাম, সেটা চলবে না। আপনার কাছে ভালো মনে হইল আপনি সেটা দিন মনে করে করবেন, ইসলাম মনে করে করবেন, সওয়াব মনে করে করবেন। সেটার জন্য দলিল লাগবে, প্রমাণ লাগবে, কোরআনের আয়াত লাগবে, হাদিস লাগবে, সাহাবা ইকরামের আমল লাগবে। যদি সেগুলো না পাওয়া যায়, ফাহুয়া রদ্দুন, সেটা বর্জনীয়। সেটা যত সুন্দর দেখা যাক, যত ভালোই দেখা যাক, সেটা বর্জনীয়, সেটা বিদআত, মুহদাসাত, ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআহ। প্রত্যেক কুসংস্কার হলো বেদাত, আর বেদাতই হইল ওয়া কুল্লা দালালাহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। সমস্ত কুসংস্কার দিনের মধ্যে যা সংযোজন করা হয় সেটাই হইল গুমরাহি। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আর সমস্ত গুমরাহিদের ঠিকানা হইল জাহান্নাম, জান্নাত তাদের ঠিকানা হতে পারে না। এই জন্য প্রিয় উপস্থিতি, আল্লাহর রসুলকে আমরা ভালোবাসবো, মোহাব্বত করব,
কোন পদ্ধতিতে? আল্লাহ রসুল নিজেই শিখিয়ে দিতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এই বর্ণনা আমাদেরকে দিতেছেন। সূরাত আলে ইমরানের মধ্যে আল্লাহ রসুল ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবীজি আপনি আপনার উম্মতকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর রসুলের ভালোবাসা পেতে চাও, নবীর ভালোবাসা প্রকাশ করতে চাও, আল্লাহ তাআলার প্রেম ভালোবাসাকে প্রকাশ করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর দেখিয়ে দেওয়া পথের অনুসরণ করো, আমি রসুলের সুন্নতের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমার সুন্নত অনুযায়ী চলো তাহলেই আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন যে তাই নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের জন্য ক্ষমাশীল, দয়াশীল, মায়াশীল, কিন্তু শর্ত একটা, ফাত্তাবিউনি, নবীজির কি করতে হবে? অনুসরণ করতে হবে। ছোট্ট একটা ঘটনা মনে হয়ে গেল। ঘটনাটা বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফে আসছে, হাদিসের প্রায় কিতাবগুলোর মধ্যে আসছে। বাবু ইত্তিবাই সুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাধারণভাবে এই অধ্যায়ের মধ্যে এসে থাকে এই হাদিসটা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ থালাথাতু রাহতিন ইলা আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনজন লোক আসলো আল্লাহ রসুলের স্ত্রীদের কাছে। কয়জন লোক আসলো বলেন? তিনজন লোক। এই হাদিসটা কে বর্ণনা করতেছেন? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তিনজন ব্যক্তি আল্লাহর রসুলের কাছে, আল্লাহ রসুলের স্ত্রীদের কাছে আসলেন। মূলত আল্লাহ রসুলের সাথেই সাক্ষাৎ করবেন, কিন্তু আল্লাহ রসুলের স্ত্রীদের কাছে পর্দার আড়াল থেকে কিছু মাসআলা জিজ্ঞাসা করলেন। ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যার সাথে সাক্ষাৎ হয়েছে, তাকে জিজ্ঞাসা করলেন আল্লাহর রসুল কেমন ইবাদত করেন, আল্লাহ রসুলের ইবাদতের পরিমাণ কেমন। তো হযরত আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না তারা বলে দিলেন যে আল্লাহ রসুল কিভাবে ইবাদত করেন, যে সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজের আগে পরের সুন্নতগুলো আদায় করেন, একদিন রোজা রাখেন, আরেকদিন রাখেন না, মাঝে মাঝে কয়েকদিন ত্যাগ করেন, আবার মাঝে মাঝে 4-5 দিন রোজা রাখেন, আবার মাঝে মাঝে 1 সপ্তাহ রোজা ছেড়ে দেন, অর্থাৎ মাঝে মাঝে রোজা রাখেন আবার ছেড়েও দেন। আবার রাতের বেলায় কি করেন? এশার নামাজের পরে ঘরে আসেন, এসে 2 রাকাত নামাজ পড়ে ঘুমায়া যান, শেষ রাইতে ঘুম থেকে উঠে এরপরে কিছু ইবাদত বন্দেগী করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, এরপরে আবার ফজরের নামাজে চলে যান। তো সাহাবা ইকরাম ওই 3 ব্যক্তি যারা আসছে, কান্নাহুম তাকাল্লুহা, যখন তারা আল্লাহ রসুলের এই বিবরণ শুনলো যে আল্লাহ রসুল মাত্র ফরজ নামাজ আদায় করেন, ফরজের আগে পরে কিছু সুন্নত পড়েন, আর রাতের বেলায় সারা রাত তিনি তাহাজ্জুদের নামাজ পড়েন না, আবার সারা বছর তিনি রোজাও রাখেন না, তো কান্নাহুম তাকাল্লুহা, সাহাবা ইকরামের কাছে এটা কম মনে হইল। তাদের কাছে কি মনে হইল বলেন? কম মনে হইল যে আল্লাহ রসুল এত কম ইবাদত করে। তো সাথে সাথে আবার সাহাবা ইকরামরা বলতেছেন আল্লাহর রসুল কম ইবাদত করলেই কি, আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুল কোথায় আর আমরা কোথায়? ওয়াকাদ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহর রসুলের আগের গুনাহ, পরের গুনাহ, যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। সমস্ত কিছু নেকি আর নেকি, সওয়াব আর সওয়াব, হাসানা আর হাসানা, সমস্ত কিছু নেকি দ্বারাতে ভরপুর, কোনো গুনাহ নাই। আল্লাহর রসুলের সমস্ত কাজকর্ম, গুনাহ তিনি কি করবেন, তিনি তো ছিলেন নিষ্পাপ, মাসুম, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু অগ্রিম মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আমাদের নবী। তো সাহাবা ইকরামরা বলতেছেন
যে আল্লাহ রসুলের তো সবকিছুই মাপ, সবকিছুই ক্ষমা, আগের গুনাহ পরের গুনাহ কিছুই নাই, সবকিছু আল্লাহ মাফ করে দিছেন। তাহলে আমরা তো আল্লাহ রসুলের মতো এই অল্প পরিমাণে ইবাদত করলে আমাদের চলবে না, আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে। কারণ আমাদের গুনাহ বেশি, আমরা গুনাহ করি, আমাদের তো গুনার ক্ষমার ব্যাপারে আল্লাহ পাক কোনো ঘোষণা দেন নাই, আমাদের মাধ্যমে গুনাহ হয়ে যেতে পারে, ইবাদত কম হয়। সুতরাং তারা তিনজন তিনটা কথা বলল, সব কিছু আল্লাহর রসুল পর্দার আড়াল থেকে ঘরের ভিতর থেকে শুনতেছেন। বর্তমানের মতো তো এত থাই গ্লাস অথবা ওয়াল দেওয়া ছিল না, একটা পর্দা ছিল আল্লাহ রসুলের ঘরের ভেতরের অংশ, বাহিরের অংশ, পর্দা দিয়ে একদম চাটাইয়ের ঘর, সাধারণ ঘর। তো আল্লাহ রসুল কিন্তু তাদের সব কথা শুনতেছেন ভিতর থেকে। তো এক সাহাবী তিনি বলতেছেন, ওই আল্লাহ রসুলের ইবাদত তাদের কাছে কম মনে হয়েছে। তো একজন ফাকালা আহাদুহুম আম্মা আনা ফাউসাল্লিল লাইলা আবাদা, একজন সাহাবী বলতেছেন যে আমি আজকের থেকে সারা রাত আর ঘুম যাব না, ফাউসাল্লিল লাইলা আবাদা, আমি যতদিন বেঁচে আছি ততদিন সারা রাত ইবাদত বন্দেগী করব, রাতে আর ঘুম যাব না, সারা রাত ইবাদত বন্দেগী করব। وقال الآخر أنا أصوم النهار أبدا ولا أفطر, আরেকজন বলতেছেন আম্মা আনা ফাসুমুন নাহার আবাদা, আর আমি সারা বছর হারাম দিন ব্যতীত, রোজার ঈদের দিন ব্যতীত, আইয়ামে তাশরিক ব্যতীত, বাকি এই পুরা বছরের মধ্যে যে 3 দিন রোজা, যে 5 দিন রোজা রাখা হারাম, এই 5 দিন ব্যতীত সারা বছর আমি রোজা রাখবো। ওলা উফতির আবাদা, আমি কখনো সারা বছর রোজা ভাঙবো না। সেহরি খাইতে পারি বা না খাইতে পারি ওইটা দেখার বিষয় না, কিন্তু রোজা ভাঙতেছি না, আর সারা বছর রোজা রাখবো। 3 নম্বর বলতেছেন وقال الآخر أنا أعتزل النساء فلا أتزوج أبدا, 3 নম্বর জন বলতেছেন আম্মা আনা, আমি কি করব, আতাজিলুন নিসা, এখন থেকেই আমার যে স্ত্রী আছে সমস্ত স্ত্রীদেরকে তালাক দেয়া দিব, আর জীবনে ফালা আতাজাওয়াজু আবাদা, জীবনে আর বিবাহ শাদী করব না। কারণ বিবাহ শাদী করলেই ঝামেলা, হ্যাঁ, সকাল হইতেই বলবে যে বুক্তার হাটে যাও, এরপরে টাঙ্গাইল শহরে সুরুজ বাজারে যাও, এরপরে সাতিয়াডি বাজারে যাও, এইটা আনো ওইটা আনো, বাজার করো, সবজি নাই, এই নাই সেই নাই, বিশাল বড় লম্বা লিস্টি সোমবারে আর শুক্রবারে ধরাইয়া দেয়, এইগুলো আনেন, নিয়ে আসেন। তো এই সমস্ত বাজার করে নিয়ে আসলেন বাড়িতে। তো দেখা গেল লিস্টির নিচে এক কোনায় লেখা ছিল কাঁচামরিচের কথা, যে আধা কেজি কাঁচামরিচ আনবেন। আপনার ভুল ক্রমে এই কাঁচামরিচটা আনতে পারলেন, তো দেখবেন পুরা লিস্ট ওই মহিলা লিস্টের সাথে মিলাইবে সব কিছু, দেখবে যে সব কিছু তার লিস্ট অনুযায়ী ঠিক আছে কিনা। সব কিছু দেখে যখন দেখবে হাই হাই আমার লিস্টের সাথে তালিকার সাথে তো কাঁচামরিচ আনে নাই, সাথে সাথেই তাদের মুখ দিয়া ওই অনেক ধরনের বক্তব্য বের হওয়া শুরু হবে। আল্লাহ আমরা কেমন জামাই আমার কপালে দিল, কার ঘর সংসার করি, হ্যাঁ, কোনো একটা বাজার জীবনে কোনোদিন আমার মন মতো পায় নাই, যা বলে দিছি তা কোনোভাবে ভালোভাবে আনতে পারে নাই, বাজারটাও করতে জানে না, 2 বাচ্চার বাপ হয়ে গেছে, আরো কত কথা। তাহলে স্ত্রী সন্তান থাকলে বেজাল না সুবিধা? বেজাল, বাজার করা লাগে, ঝামেলা, এইটা করা লাগে ওইটা করা লাগে, কাপড় কিনা লাগে, তাও মন মতো না হইলে আরো বহুত সাজা ফুক করতে হয়, অনেক ঝামেলা। তো ওই সাহাবী বলতেছেন লা আতাজাওয়াজুন নিসা আবাদা, আর আমি জীবনে কোনোদিন বিবাহ করব না। কারণ বিবাহ করলে আলাদা একটা প্যারা থাকে, আলাদা একটা ঝামেলা থাকে, স্ত্রীর যত্ন নিতে হয়, স্ত্রীর হক আদায় করতে হয়, ভাত কাপড় দিতে হয়। তো তিনি বলতেছেন আমি আর এই কাজ করতেছি না, আমি আর বিবাহ করব না, বর্তমানে যারা আছে এদেরকে ছেড়ে তালাক দেয়, একদম মামলা ডিসমিস। আল্লাহ রসুল তো সব কিছু ভিতর থেকে শুনতেছেন। ভিতর থেকে শুনে আল্লাহ রসুল বাহিরে বের হয়ে আসলেন। বাহিরে বের হয়ে এসে ফাকাল আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, আল্লাহ রসুল বলতেছেন আনতুম, তোমরাই কি তারা, আল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, যারা এরকম নানান বাহারি রকমের গল্প করতেছিলে, তোমরাই কি সেই লোক? তারা বললেন যে হ্যাঁ, আমরাই তো তারা সেই লোক।
আল্লাহ রসুল বলতেছেন, শুনে রাখো আমার সাহাবীরা, ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু। এই পৃথিবীর বুকে যত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে সবচাইতে বড় মুত্তাকি হইলাম আমি, সবচাইতে বড় পরহেজগার হইলাম আমি, সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে চলি হইলাম আমি। আল্লাহ তাআলার হক সবচাইতে সুন্দরভাবে উত্তম পদ্ধতিতে আমি নবী পালন করি। তবে শুনে রাখো, লাকিন্নী আসুমু ওয়া উফতিরু, আমি নবী রোজাও রাখি, রোজা আবার ভঙ্গও করি। একদিন রোজা রাখি আর একদিন রোজা ছেড়ে দেই, এক মাস রোজা রাখি আর এক মাসে রোজা রাখি না। ওয়া আরকুদু ওয়া উসাল্লি, এবং আমি নবী রাতের বেলা কিছু অংশ নামাজও আদায় করি আর বাকি অংশ আবার ঘুমোও যাই। ওয়া তাজাওয়াজুন নিসা, এবং আমি নবী এত কিছুর দায়িত্ব জিম্মাদারি পালন করেও মহিলাদেরকে আমি বিবাহ করেছি। তোমাদের তুলনায় আমার কাছে স্ত্রী সন্তানের দায়িত্ব আরো বেশি। অন্যান্য সাধারণ মানুষের জন্য মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, সর্বপ্রথম আল্লাহ শুরু করছেন দুইজন দেয়া, যে সাধারণ পুরুষ যারা তারা বিবাহ করতে পারবে দুইজন, এরপরে তিনজন, এরপরে চারজন। এরপরে আল্লাহ রসুল বলতেছেন, যারা পরিপূর্ণভাবে স্ত্রীদের হক আদায় করার সক্ষমতা নাই, ভাত কাপড়ের অভাব, এইরকম যারা আছো, ফাওয়াহিদাতান, তাদের জন্য একজনের অপশন। যারা একেবারে গরিব অসহায় তাদের জন্য কয়জনের অপশন? একজনের। কিন্তু আল্লাহ শুরুই করছেন দুইজন দেয়া, মাতনা ওয়া সুলাসা ওয়া রুবা, দুইটা বিবাহ করতে। এরপরে তৃতীয় সামর্থ্য হইলে তিনজন, এরপরে চারজন। এরপরে বলতেছেন, আচ্ছা আর যদি নাই পারো তাহলে কি করা যাবে? ফাওয়াহিদাতান, তাহলে একটাই করো। তো যাই হোক, আমরা তো এক দুইজনের জিম্মাদারি নিতে নিতেই হয়রান হয়ে যাই। কিন্তু আল্লাহর রসুলের কাছে 11 জন স্ত্রী ছিলেন, যাদেরকে বিভিন্ন কল্যাণের দিক থেকে লক্ষ্য করে আল্লাহ রসুল তাদের দায়িত্ব নিয়েছিলেন। আল্লাহ রসুল বলতেছেন, আমি নবী আল্লাহর হক সবচাইতে বেশি আদায় করি, আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি সবচাইতে বেশি করি, তারপরেও আমি নবী স্ত্রীদের বেজাল গ্রহণ করেছি, আমি নবী স্ত্রীদের দায়িত্ব ভার গ্রহণ করেছি। তোমাদের মতো এরকম না যে ফালা তাজাওয়াজুন নিসা আবাদা, ইবাদতে খলল হবে, ডিস্টার্ব হবে, এই জন্য আর বিবাহই করব না, এরকম আমি নবী বলি নাই। বরং আরো মহিলাদের দায়িত্ব আমি নবী এত হাজারো ব্যস্ততা থাকা সত্ত্বেও মহিলাদের দায়িত্ব এবং জিম্মাদারি নিয়েছি। আর এটাই হইল আমার সুন্নত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে বিমুখ হয়ে গেল, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে এখানে দেখেন, ওই যে 3 সাহাবী 3 রকমের আমলের কথা বলছে, বেশি আমল করবে। তাহলে বেশি আমল করা ভালো না খারাপ? আমল করা ভালো। আপনি যদি একজনের কথা শুনেন যে অমুক জায়গায়তে একজন পীর সাহেব আছে, সারা রাত নফল নামাজ পড়ে, তাহলে আপনি যদি ভাত খাইতে থাকেন, ওই ভাত আর খাইবেন না, আগে পীর সাহেবরে দেখে আসি লোকটা কেমন, সারা রাত নফল নামাজ আদায় করে। এরপরে যদি শুনেন এমন ব্যক্তি সারা বছর রোজা রাখে, একদিনও তার মিস যায় না, তাহলে আপনি বলবেন যে হাই হাই গাউসুল আজম, ওলি আবদাল দরবেশ গোস কুতুব তো উনিই, ওনার কাছে গিয়ে বায়াত গ্রহণ করি, এরকম আমরা মনে করি। কিন্তু বেশি ইবাদত আমাদের জন্য কাম্য নয়। আমাদের জন্য কাম্য হলো আল্লাহর রসুলের সুন্নত তরিকা অনুযায়ী, আল্লাহর রসুলের দেওয়া পদ্ধতি অনুযায়ী ইবাদত, এটাই কাম্য। যদি একেবারে সীমাহীন বেশি ইবাদত করি, সারা রাত ইবাদত করি, বলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রসুল নিজে বলেন, ইউতইমুনি রব্বি ওয়া ইউসকিনি, আল্লাহ পাক আমাকে কুদরতিভাবে খাবার দেন, আমাকে কুদরতিভাবে পানাহার করান। এই জন্য আল্লাহ রসুল সৌমে দাহার রাখতেন, 1 সপ্তাহব্যাপী রোজা রাখতেন, কোনো কিছু খাইতেন না। তারপরেও আল্লাহ রসুল দুর্বল হতেন? কোনো দুর্বল হতেন না। সাহাবা একরামরাও আল্লাহ রসুলকে দেখা দেখি তারাও রোজা রাখা শুরু করলেন, যে 2 দিন 3 দিন। ওরে বাবা, দেখা যায় আল্লাহ রসুল 1 সপ্তাহ রোজা রাখছেন, কিছুই হয় নাই, কিন্তু সাহাবা একরাম ওই 2 দিন রোজা রেখে মাথা ঘুরান মারে পড়ে গেছে। তো আল্লাহ রসুল এই অবস্থা থেকে বলতেছেন,
তোমরা কোথায় আর আমি কোথায়? ইউতইমুনি রব্বি ওয়া ইউসকিনি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কুদরতিভাবে খাবার দান করেন, আমাকে কুদরতিভাবে রিজিক দান করেন। আমার সাথে সবার তুলনা করলে হবে না। এই জন্য মানুষ যদি আজকে সারা রাত নামাজ পড়েন, তাহলে পরের দিন সকালে দেখবেন হাঁটলে খালি ডাইনে বামে যাবেন, মাথা খালি ডাইন দিকে যাবো বাম দিকে যাবো। যদি দিনের বেলাও না ঘুমান, অফিস না করেন, তাহলে পরের দিন আবার নিয়ত করেন যে আপনি যে সারা রাত নামাজ পড়বেন, তাহলে দেখবেন কিছুক্ষণ দাঁড়ায় থাইকা অটোমেটিক পড়ে যাবেন। অটোমেটিক যে পড়বেন, পরে চোখ খোলার পরে দেখবেন যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে সিটে শুয়ে আছেন, আর ঘরের মধ্যে নাই, মেডিকেলে থাকতে হবে। এই জন্য আল্লাহ রসুল বলতেছেন, ইবাদত আল্লাহর কাছে যদি তোমরা পছন্দনীয় হতে চাও, আল্লাহ তাআলার কাছে যদি তোমরা মহব্বতের পাত্র হতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আমি নবীকে ভালোবাসতে চাও, তাহলে আমার দেওয়া তরিকা অনুযায়ী, আমার দেওয়া সুন্নত অনুযায়ী জীবন যাপন করো। তাহলেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমরাও আল্লাহকে ভালোবাসবে, আমি নবীজিও তোমাদেরকে ভালোবাসবো। এই জন্য কোনো কিছু ভালো মনে হলেই যে আল্লাহ রসুলের মহাব্বতে র্যালি বের করলাম, মিছিল বের করলাম, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করলাম, যেটা আল্লাহ রসুল নিজে করেন নাই, যেটা সাহাবা একরাম করেন নাই, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম করেন নাই। সর্বোত্তম জামানার মানুষ খায়রুল কুরুনি করনি থুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম থুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আল্লাহর রাসূলের জামানায় করেন নাই, আল্লাহর রাসূলের পরবর্তী সাহাবা একরাম উত্তম জামানা তারা করেন নাই, এরপরে তাবেঈনদের উত্তম জামানা তারাও যে জিনিস পালন করেন নাই। আমরা কি সাহাবা একরামের চাইতে বেশি দরদি হয়ে গেছি? যে সাহাবা একরামরা আল্লাহর রাসূলের সাথে বদর, উহুদ, খন্দকের ময়দানে নিজের দেহের রক্ত ঘাম জড়াইছেন, ওই সমস্ত সাহাবীদের থেকে বড় আশিকে রাসূল হয়ে গেছি আমরা? আমরা তো তাদের থেকে বড় আশিকে রাসূল হইতে পারে নাই, যারা রক্ত ঝরাইছে। আমরা বর্তমানে যারা আশিকে রাসূল নিজেদেরকে দাবি করে, এরা হইল মিষ্টি খাওয়া, বাতাসা খাওয়া, সিন্নি খাওয়ার আশিকে রাসূল। যদি কোনো সময় কোনো একটা ঘোষণা আসে, কোনো বিদেশি যখন বিভিন্ন দেশ থেকে, ফ্রান্স থেকে আল্লাহ রসুলের নামে কার্টুন ছাপায়, মিছিলে বের হতে বলে, পুলিশে মারে, পুলিশে গুলি দেয়, ওই সময় কোনো আশিকে রাসূল, ওই জিলাপিখোর, মিষ্টিখোর তাদেরকে পাওয়া যায় না। তাদেরকে পাওয়া যায় ওই মিষ্টি খাওয়ার সময়, জিলাপি খাওয়ার সময়, মিছিল করার সময়, রক্ত দেওয়ার সময় পাওয়া যায় না। ওই লাইলি মজনু, মজনু লাইলির পাগল। তো এরকম ভাবে ওই আরো কয়েকজন মজনু সাজছে, যে যারা মজনু হয় এদেরকে জঙ্গল থেকে দুধ খাওয়ায়। তো দুধ খাওয়ার মজনু। এরপরে একবার লাইলি নাকি বলল যে আমার এক বাটি রক্ত লাগবে, কে দিবে গিয়ে দেখো। তো এতদিন যারা মজনুর নাম ধরে ওই দুধ খাইয়ে আসছিল বাটিতে, মজার দুধ, তো তারা সবাই পালায়া গেল। আসল যে মাজনু ছিল সে রক্ত একদম হাত কেটে রক্ত দেয়া দিল। তো আসল প্রকৃত আল্লাহর রসুলের আশিকে রাসূল হলেন তারাই যারা কুরআন এবং হাদিস অনুযায়ী চলেন, যারা আল্লাহর রসুলের মহাব্বতে, ভালোবাসায় নিজের জান কুরবান দিতে প্রস্তুত, আল্লাহর রসুলের দিনকে বিজয় করার জন্য নিজেদের রক্ত, নিজেদেরকে আল্লাহর রাস্তায় শহীদ করে দেওয়ার জন্য প্রস্তুত, এরাই হইল প্রকৃতপক্ষে আশিকে রাসূল। আর যারা শুধুমাত্র 12ই রবিউল আউয়াল আসলেই তাদের চেতনা দাঁড়ায় যায় যে আমরা এই পালন করব, এটা করব, সেই করব, কেক কাটবো, পাকিস্তান থেকে পীর আমদানি করব ভাড়া করে, বিভিন্ন মিছিল মিটিং করে, এরা কখনো প্রকৃতপক্ষে আশিকে রাসূল হতে পারে না। আপনারাই শুনলেন সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, আল্লাহর রাসূলের আশিক হতে চাও, আল্লাহর রাসূলের সুন্নতের অনুসরণ করো। আর আল্লাহর রাসূলের সুন্নতের বাহিরে যদি কোনো কিছু আল্লাহর রাসূলের ইশক নিয়ে যদি তোমরা পালন করো, ফাহুয়া বিদআতুন, এটা বিদআত, ফাহুয়া রদ্দুন, এটা ডাস্টবিনে নিক্ষেপ করার মতো আমল, সেটা কখনো গ্রহণযোগ্য নয়, বরং চিরস্থায়ীভাবে কিয়ামত পর্যন্ত বর্জনীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ কুরআন ও হাদিস অনুযায়ী সুন্নতের ইত্তিবা করে চলার তৌফিক দান করুন, এবং বিদআত, খুরাফাত, কুসংস্কার, বিভিন্ন হারাম সামাজিকতা থেকে আমাদেরকে হেফাজত করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।